অভিষেক সিনেমার মতো এবার অভিষেক ম্যাচেও হার দিয়ে শুরু করলেন সাকিব খান। হতাশা দিয়ে বছর শেষ করলেন ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়ক। নিজের দল ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ দেখতে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন ঢালিউড তারকা সাকিব খান। খেলা দেখেছেন প্রেসিডেন্ট বক্সে বসে। যদিও ক্রিকেটের মাঠে নায়ক সাকিবের অভিষেকটা হলো হার দিয়ে। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে 40 রানে হেরেছে সাকিবের দল। এ কারণে মন খারাপ সাকিবের। তার বছর শেষ হলেও পরাজয় দিয়ে। বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। 2024 সালটা মন্দ যায়নি সাকিবের। একে একে 3টি সিনেমা মুক্তি পেয়েছে তার। সেসবের মধ্যে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তুফান। যদিও ছাত্র আন্দোলনের কারণে মাঝপথে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। বাকি দুটো সিনেমা সেরকম চলেনি, তবু তাকে নিয়ে আশাবাদী নির্মাতা ও অনুরাগীরা। এমনকি ঢাকার ক্রিকেট প্রেমীরাও প্রথম ম্যাচ হারলেও পরের ম্যাচে নিশ্চিত ভালো করবে সাকিবের দল। নতুন বছরে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে দলটির জন্য, সেরকম প্রত্যাশা তার অনুরাগীদের। কারণ প্রথম সিনেমায় অনন্ত ভালোবাসা তেমন ব্যবসা করতে পারেনি, তাতে তার পথ চলা থেমে যায়নি। এমনকি প্রথম শুট করা সিনেমার সবাই তো সুখী হতে চায়, এ কথা কেউ মনে রাখেনি। প্রেসিডেন্ট বক্সে বসা সাকিবের এক টুকরো ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা গেছে বিমর্ষ বদনে দাঁড়িয়ে আছেন সাকিব। বক্সের কাছে 2 হাত ছুঁয়ে হতবাক হয়ে তাকিয়ে আছেন তিনি। এক পর্যায়ে হতাশ হয়ে বসে পড়েন তিনি। এ সময় তার গলায় ঝুলতে থাকা আইডি কার্ড ও গায়ে ছিল কালো এক জ্যাকেট। বিপিএল নিয়ে শুরু থেকে সরব ছিলেন এই অভিনেতা। নিজ দলের সব কর্মকাণ্ডে অংশ নিয়েছেন তিনি। এবারে বিপিএল এর শুরু থেকে চমক ছিল ঢাকা ক্যাপিটালসের। কোটি টাকার ব্যয় তিনি তৈরি করেছেন থিম সং। ঢাকার বিনোদন অঙ্গনে বেশ কয়েকজন তারকা অংশ নিয়েছেন সেই গানে। সেখানে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এবছর সাকিবের রাজকুমার, তুফান, দরদ 3টি সিনেমা মুক্তি পেয়েছে। ঢাকার পাশাপাশি বিদেশে প্রদর্শিত হয়েছে এই সিনেমাগুলো। 3 ছবির মধ্যে তুলনামূলক ব্যবসায় সফল বলা চলে তুফান সিনেমাটিকে। সাকিব খান অভিনীত নতুন ছবি বরবাদের শুটিং শেষ হয়েছে সম্প্রতি, চলছে সম্পাদনার কাজ। 2025 সালে কোনো এক ঈদে মুক্তি পাবে এই ছবিটি। এছাড়া আগুন নামে তার আরও একটি সিনেমা মুক্তির অপেক্ষায়। এদিকে মানুষ তো বটে, অন্য প্রাণীর অধিকার নিয়েও সোচ্চার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে যারা অনুসরণ করে তারা দেখেছেন মানুষের চেয়ে অন্য প্রাণীদের সঙ্গে তার সবচেয়ে মধুর সম্পর্ক। ইংরেজি বর্ষ বিদায় এবং নতুন বর্ষ বরণ উপলক্ষে সে প্রাণীদের জন্য বিশেষ আহ্বান জানান এই অভিনেত্রী। পটকা ফুটিয়ে উদযাপনকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার সঙ্গে তুলনা করলেন অভিনেত্রী। নতুন বছরকে স্বাগত 31st নাইটে আতশবাজি, পটকা ফাটানো আর ফানুস ওড়ানো যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। 31st নাইট বর্জনের আহ্বান জানিয়ে বিপন্ন পাখিদের পক্ষে দাঁড়িয়েছেন কাজী নওশাবা আহমেদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিজের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।